গাইস, মাই নেম ইস আবির এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। ভালো না থাকলে কোনো সমস্যা নেই, কারণ আজকে তোমাদের জন্য একটা হরর স্টোরি নিয়ে এসেছি। বেসিক্যালি একটা ৩ বন্ধুর স্টোরি। তো স্টোরিটা অনেক ইন্টারেস্টিং। তোমরা অনেক এই স্টোরির সাথে রিলেট করবে, যারা এসব কাজ করছো। কি করছো তা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এক ঠান্ডা কুয়াশাচ্ছন্ন রাতে সারা ও তার দুই বন্ধু জ্যাক ও এমিলি মিলে ঠিক করলো তারা বনাঞ্চলের গভীরে অবস্থিত একটি পরিত্যক্ত ম্যানশনে যাবে। ম্যানশনটি বহুদিন ধরে ভুতুড়ে কাহিনীর জন্য বিখ্যাত ছিল। মানুষের মতামত অনুযায়ী এই ম্যানশনে যেই পা রেখেছে সে আর কোনোদিন ফিরে আসেনি। তবে সারা ও তার বন্ধুদের ভয় বলতে কিছু ছিল না, বরং তারা ভেবেছিল এটা হবে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার। তাদের কাছে ছিল একটি শুধু টর্চ লাইট আর সাহস। রাত 11টা বাজে তারা পৌঁছলো সেই মেনশনে। জ্যাক বলল, আমরা এখানে রাত কাটাবো, সাহসী কেউ হলেই তবে এটা করতে পারবে। সারা আর এমিলি একমত হলো। তারা তিনজন ঢুকে পড়লো সেই দরজা দিয়ে। ঢুকতেই তারা দেখলো অন্ধকার ঘর, দেয়ালে মাকড়সার জাল, ধুলো উঠছে, শব্দ অতিমাত্রায় বাড়ছে। ভেতরে ঢুকতেই তারা অনুভব করলো যে তারা একা নয়, কেউ তাদের দিকে তাকিয়ে আছে। এমিলি বলল, এখানে কিছু একটা ঠিক নেই, কিন্তু জ্যাক হেসে বলল, তোমাদের মনের ভুল, এইবারে আগে থেকেই পরিত্যক্তি। তারপর দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। জ্যাক চিৎকার করে বলে ওঠে, এ কি হচ্ছে? দরজা বন্ধ হয়ে গেল কিভাবে? তারা দরজা খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই খুললো না। তখনই তারা শুনতে পেল নিচতলার কোনায় কারো হাঁটার শব্দ। তারা তিনজন চুপ করে দাঁড়িয়ে রইল। শ্বাস নিতে পর্যন্ত ভয় পাচ্ছিল। শব্দ আরো কাছাকাছি আসছে, কিন্তু তারা সাহস করে সেই শব্দের দিকে এগিয়ে গেল। এক কোণা ছিল পুরনো কাঠের একটি বাক্স। বাক্সটি খুলতে জ্যাক একটি পুরনো ডায়েরি পেল। ডায়েরিতে লেখা ছিল, এই মেনশনে ঢুকে বেরোবার রাস্তা খুঁজে পাবা না, সে তোমাদের জন্য অপেক্ষা করছে। তারা আতঙ্কিত হয়ে ডায়েরিটি ফেলে দেয়। হঠাৎ বাতি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তারা তিনজন আলাদা হয়ে যায়। সারা একা পড়ে যায়। ফিস ফিস শব্দ শোনা যায়। সারা চারদিকে তাকাচ্ছে, তার টর্চ লাইট কাঁপছে। সারা বুঝতে পারলো শুধু তারা তিনজন নয়, তাদের সাথে কেউ একজন আছে। হঠাৎ করেই তার পেছন থেকে ঠান্ডা বাতাসের ঝোঁকটা লাগলো। সে ঘুরে দাঁড়ালো আর দেখলো এক কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকারের শব্দ শোনা যায়। তার হাতে থাকা টর্চ লাইট কাঁপছে। হঠাৎ করেই দূর থেকে একটি শিশুর শব্দ ভেসে ওঠে। সারাহ চমকে উঠে। সারা অনুভব করলো সে একা নয়, কিন্তু সেটা তার সামনে আসছে, সেটা মানুষ নয়। শিশুর হাসি ক্রমশ কাছাকাছি আসতে লাগলো। ঘরের কোণ থেকেই ভেসে উঠলো এক কাঁদো কাঁদো কণ্ঠ। কেউ যেন ফিসফিস করে বলছে, তোমার জন্য অপেক্ষা করছি। সারা দ্রুত ঘুরে দাঁড়ায়। তার টর্চের আলো এক ভাঙা আয়নায় পড়ে। সে দেখতে পায় আয়নার মধ্যে একটি কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। কিন্তু সে আয়নার বাহিরে দেখে সেখানে কেউ নেই। আয়নায় ছায়া হেসে বলে, তোমার পালানোর রাস্তা নেই। সারা কেঁপে কণ্ঠে বলে, কে তুমি, কি চাই? আয়নার ছায়া এবার আরো স্পষ্ট হয়ে ওঠে। সেটি বলল, এবারে আমার আর তুমি আমার অতিথি চিরদিনের জন্য। হঠাৎ করে আয়নাটি ভেঙে গেল। আর সেই মুহূর্তে সারা অনুভব করলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সারা ধীরে ধীরে পেছনে তাকায়। তার মুখ আতঙ্কে জমে যায়, কিন্তু পর্দা তার মুখ দেখানোর আগেই কালো হয়ে যায়। শুধু একটা কর্কট চিৎকার শোনা যায়। এখন প্রশ্ন হলো, সারা কি সেই রাত বেঁচে ফিরেছিল? কেউ জানে না। পরের দিন সকালে স্থানীয়রা ম্যানশনে গিয়েছিল। তারা খুঁজে পেয়েছিল একটি ভাঙা আয়না, আর তার মধ্যে লেখা 3টি নাম, সারা, জ্যাক ও এমিলি। তারা কোথায় হারিয়ে গেল সেটা কেউ জানে না। তবে বলা যায় এই ম্যানশনের ভেতর সেই ছাইটি এখনো অপেক্ষা করছে পরবর্তী অতিথির জন্য। তুমি কি একদিন সেই অতিথি হতে পারো? তো স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, হয়তো তোমরা অনেকে স্টোরির সাথে রিলেট করতে পারছো। যদি রিলেট করো তো অবশ্যই কমেন্ট করো। না পারলেও করতে পারো যে কোনো কিছু কমেন্ট, ভালো কিছু কমেন্ট। তো আর বেশি কথা বলবো না। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।